হ্যালো। সাউথ ইন্ডিয়ান খাবার যাদের খুব পছন্দের তাদের মধ্যে ইডলি আর ধোসা খুবই ফেমাস। ইডলি আর ধোসার সাথে যে ২ রকমের চাটনি প্রোভাইড করা হয় সেটি আজকে আমি বাড়িতে বানাবো। আর আপনারা দেখে নিন কী করে খুব ইজি পদ্ধতিতে ২ রকমের চাটনি বানিয়ে নেওয়া যায়। একটা হলো রেড চাটনি, সেটা অনিয়ন আর টমেটো দিয়ে বানানো। আর একটা হলো হোয়াইট চাটনি, সেটা কোকোনাট আর চানা ডাল দিয়ে বানানো। খুব ইজি পদ্ধতি, সব ইনগ্রিডিয়েন্টস বাড়িতেই অ্যাভেলেবেল থাকে মোটামুটি। তো চলুন দেখে নেওয়া যাক কী করে ২ রকমের চাটনি খুব ইজি পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারি। প্রথমে রেড চাটনির জন্য প্যানে অল্প তেল দিয়ে তার মধ্যে আস্ত জিরে, অল্প সর্ষে আর অল্প হিং অ্যাড করে আধ ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়ে ৪-৫ কোয়া রসুন অ্যাড করে একটু ভাজা ভাজা করে নেব। অল্প উড়দ ডাল অ্যাড করে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা থেকে যখন ভাজা মশলার গন্ধ আসবে, ডুমো করে কেটে নেওয়া ২টো মাঝারি সাইজের পেঁয়াজ অ্যাড করে ডুমো করে কাটে রাখা ২টো মাঝারি সাইজের টমেটো এর মধ্যে অ্যাড করে দেব। এবার কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে টমেটো আর পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে, এর মধ্যে অল্প স্বাদ মতো নুন অ্যাড করে দেব। নুন অ্যাড করার পরেই এর থেকে সামান্য জল মতো বেরোবে, তাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হতে সাহায্য করবে। আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা আস্ত ধনে, যাতে ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার এই মিশ্রণটার মধ্যে কিছুটা চিনেবাদাম অ্যাড করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এর মধ্যে আমি সামান্য তেঁতুলের পাল্প অ্যাড করে দেব। আর তেঁতুলের পাল্পটা অ্যাড করার পর টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু গুড় আমি অ্যাড করে নেব। পুরো মিশ্রণটাকে মিক্সিতে পেস্ট করে নিলেই আমার রেড কালারের চাটনি রেডি। ওপর থেকে কারি পাতা, শুকনো লঙ্কা, হিং আর সর্ষের একটা তড়কা দিয়ে দেব, যেটি কিনা চাটনির টেস্ট দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে। এবার হোয়াইট চাটনি বানানোর জন্য একই পদ্ধতিতে প্যানে অল্প তেল দিয়ে হাফ বাটি মতো চানা ডাল একটু রোস্ট করে নেব। সামান্য ভাজা ভাজা হয়ে গেলে ১ বাটি মতো পিনাটস বা চিনেবাদাম অ্যাড করে দেব। ২-৩ মিনিট মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে হাফ বাটি নারকেল অ্যাড করে দেব। নারকেল সহ সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কারি পাতা অ্যাড করব। আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে একটু সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি আস্ত শুকনো লঙ্কা অ্যাড করব, যেটা নিজস্ব পছন্দের ঝাল অনুযায়ী ২-৩টে ইউজ করা যেতে পারে। এবার একটি মিক্সিং জারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে দিয়ে তার মধ্যে তেঁতুলের পাল্প অ্যাড করে দেব। আর দেব অল্প একটু গুড়। গুড়টাও তেঁতুলের টক ভাবটাকে ব্যালেন্স করে। সামান্য জল অ্যাড করে ৩-৪ কোয়া রসুন অ্যাড করে নিয়ে মিক্সিতে মিক্স করে নেব। তাহলে আমার হোয়াইট চাটনি রেডি। আর তার উপর থেকে তড়কা দিয়ে দিলে তার স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, আমি যা পদ্ধতিটা বললাম তাতে কি চাটনি বানানোর প্রসেসটা খুব লেন্দি বা কমপ্লিকেটেড হলো? একদমই হবে না। শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো একটু নোট করে নিয়ে সেম পদ্ধতিতে রোস্ট করে মিক্সিতে মিক্স করে নিয়ে তার উপর তড়কা দিলেই ২ রকমের চাটনি রেডি। এবার নিজের পছন্দের ইডলি অথবা ধোসার সাথে সার্ভ করলে কম্বিনেশনটা খুবই অসাধারণ খেতে হয়। ইডলি বা ধোসা তো আমরা বাড়িতে হামেশাই বানিয়ে থাকি, আর তার সাথে যদি এই চাটনি দুটো বানিয়ে আমরা সার্ভ করতে পারি, তার তো কোনো তুলনাই হয় না। কেমন হলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। থ্যাংক ইউ।